ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড মাই নিউ ভিডিও। তো আজকে নিয়ে এসেছি একটা ডেইলি ক্লিনজার। রোজ রাত্রিরে শোয়ার আগে এই উপায়টা করে মুখটাকে পরিষ্কার করে নিন। দেখবেন 7 দিনে আপনাদের স্কিন দাগমুক্ত, পরিষ্কার, ময়েস্ট, নরম হয়ে যাবে। কোনো দাগছোপ থাকবে না। মুখের সানট্যানের দাগ বা পিম্পলের জন্য যে দাগ হয়ে যায় ওইগুলো ক্লিন করে দেবে। এরকম একটা গ্লোই, সুন্দর, ফর্সা, চকচকে, ঝকঝকে ত্বক আপনারা পেয়ে যাবেন। 7 দিন টানা এই নিয়ম করে এই উপায়টা করুন। দেখবেন আপনাদের স্কিন সত্যি পরিষ্কার হয়ে যাবে। তো প্রথমেই নিয়ে নেবো একটা পরিষ্কার বাটি। ওইখানে নেবো হাফ টিস্পুন আমি চাল গুঁড়ো আর হাফ টিস্পুন বেসন। দুটোকে আমি একসঙ্গে নিয়ে নেবো। আপনারা ফুল বডিতেও এটা লাগাতে পারেন। তো যেহেতু আমি শুধু মুখে করে দেখাবো ওই জন্যে হাফ টিস্পুন করে নিয়েছি। যদি ফুল বডি করেন সব কিছুর কোয়ান্টিটি বাড়িয়ে দেবেন। এর সঙ্গে নেবো একটা ভিটামিন ই ক্যাপসুল। আমি এটাকে ফুটো করে নিয়েছি, নিয়ে এর অয়েলটা বার করে নেব। নিয়ে আমি পুরোতে অয়েলটা দিইনি, হাফ অয়েলটা দিয়েছি ভিটামিন ই ক্যাপসুলের। নিয়ে এর মধ্যে দেবো অ্যালোভেরা জেল। এর মধ্যে দেওয়া প্রত্যেকটা জিনিস আমাদের স্কিনকে পরিষ্কার করতে, ক্লিনস করতে আর ময়েস্ট করতে সাহায্য করে। শীতের শেষে এই সময়টায় মানে স্প্রিং সিজনে আমাদের এই সময় স্কিনটা প্রচণ্ড টান টান হয়ে যায়, ড্রাই রাফ হয়ে যায়। আর এর সঙ্গে নেবো আপনাদের পছন্দের যা ইচ্ছা আপনারা ফেস ওয়াশ নিতে পারেন বা যে কোনো শ্যাম্পু সামান্য একটু দেবেন। দিয়ে এর সঙ্গে দেবো আমি দুধ দেবো। যতটা এটাকে গুলে আমার প্যাকটা তৈরি করতে যতটা দুধ লাগে অতটা দেবো, কিন্তু দুধ দিয়েই করবেন। এটা কাঁচা দুধ দিয়ে করলে ভালো, কিন্তু ফ্রিজে থাকা ঠান্ডা নর্মাল টেম্পারেচারের দুধও আপনারা নিতে পারেন। নিয়ে এটাকে মিক্স করে নেব ভালো করে। রোজ রাত্রিরে এটা আপনারা লাগিয়ে দেখুন, আপনাদের স্কিন খুব পরিষ্কার হয়ে যাবে। কোনো রাত্রিরে ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে বা সাবান দিয়ে মুখ ধোয়ার কোনো দরকার নেই, ডাইরেক্ট এটাকে লাগান। তো সবার প্রথমে আমি একটুখানি মুখটাকে নারকেল তেল দিয়ে ক্লিন করে নেব। নারকেল তেলটা দিলে মুখের ডেড সেলগুলো নরম হয়ে বেরিয়ে আসে। এটাকে এই যে নারকেল তেল নিলাম, নিয়ে এটাকে দিয়ে আমি 2 মিনিট নারকেল তেলটাকে দিয়ে মাসাজ করব। 2 মিনিট আমি এটাকে দিয়ে মাসাজ করে নিয়ে 5 মিনিট রেখে দেবো। নিয়ে তারপরে মুখটাকে পরিষ্কার করে নেবো। আপনারা জল দিয়ে ডাইরেক্ট ধুতেও পারেন, কিন্তু আমি বলবো সবথেকে ভালো হালকা গরম জল নিয়ে ওতে টাওয়াল ভিজিয়ে মুখটাকে মুছে নিলে বেশি ভালো। আমি পুরো মুখে 2 মিনিট এটাকে মাসাজ করব। 2 মিনিট মাসাজ করে 5 মিনিট রেখে দিয়েছিলাম। এবারে আমি চলুন মুখটাকে পরিষ্কার করে নেব। তো 5 মিনিট হয়ে গেছে। এবারে আমি একটা বাটিতে হালকা একদম সফট গরম জল নিয়ে নিয়েছি, একটা নরম টাওয়াল নিয়ে নিয়েছি ছোট্ট। নিয়ে এটা দিয়ে আমি হালকা হালকা করে মুখটাকে নারকেল তেলটা যে মাসাজ করেছিলাম ওটাকে মুছে পরিষ্কার করে নেব। খুব রোগড়ে করবেন না, আলতো হাতে করবেন। একটু নারকেল তেল থাকলে কোনো অসুবিধা নেই। এটা আপনার স্কিনের ডেড সেলগুলোকে ঢিলে করে দেবে, যেগুলো এরকম করে পরিষ্কার করবে। যখন গরম তেল দিয়ে টাওয়াল দিয়ে একটু রগড়ে তুলবেন তাহলে এই ডেড সেলগুলো বেরিয়ে যায়, ইভেন ব্ল্যাক হেডস, হোয়াইট হেডসগুলো একটু নরম হয়ে বেরিয়ে যায়। এরপরে এই যে ভালো করে আমি মুছে পরিষ্কার করে নিলাম, এই জলটা পুরো শুকিয়ে গেছে। এরপরে যে ক্লিনজারটা তৈরি করেছিলাম সেইটাকে আমি মুখে লাগিয়ে নেব। এই ক্লিনজারটা মুখে মাসাজ করে করে লাগাবেন, পুরো মুখে। ইভেন এটা ফুল বডিতেও লাগানো যায়, আমি হাতেও লাগাবো। রোজ রাত্রিরে করুন। আপনারা স্নানের আগেও এটা করতে পারেন, কিন্তু রাত্রিরে শোয়ার আগে এটা করুন। রাত্রিরেই দেখবেন, রাত্রিরে আমাদের অ্যাকচুয়ালি স্কিনটা রিপেয়ার হয়, সারা দিন যে ড্যামেজ হয়। তো এই ট্রিটমেন্টগুলো একটু করলে এই স্কিন ট্রিটমেন্টে একটু বা রিপেয়ারে সাহায্য হয়। তো এরকম করে হাত দিয়ে দিয়ে মাসাজ করে আমি ফুল মুখে লাগিয়ে নেবো। 2 হাত দিয়ে করতে পারেন, আমি এক হাতে বাটিটা ধরে আছি বলে আমার অসুবিধা হচ্ছিলো। তো এরকম করে আমি পুরো মুখে এই ক্লিনজারটা লাগিয়ে নেবো। নিয়ে এটাকে দিয়ে আমি 2-3 মিনিট বা 5 মিনিট এটাকে মাসাজ করব। করে 10 থেকে 15 মিনিট আমি এটাকে রেখে দেবো। এটাকে লাগিয়ে যতক্ষণ মাসাজ করবেন তত বেশি পরিষ্কার হবে, স্কিনটা ক্লিন হবে। তো হালকা হাতে মিনিমাম 5 মিনিট তো অন্তত আপনারা মাসাজ করবেনই। নিয়ে তারপর 10 থেকে 15 মিনিট রেখে দেবেন। আমি হাতেও লাগিয়ে নিচ্ছি। এটা ফেস ওয়াশ বা সাবান যে কোনোর থেকে খুব ভালো
কোনো সাইড এফেক্ট নেই, একদম ক্লিন হয়ে যাবে। আর যেহেতু নারকেল তেল দিয়ে আগে ম্যাসাজ করে নিচ্ছি, তো ড্রাই হওয়ারও কোনো ব্যাপার নেই স্কিনটা। তো এই যে লাগিয়ে নিলাম। আমি বললাম যে এটা গলায়, ঘাড়ে, ফুল বডি আপনারা লাগাতে পারেন, হাতে পায়ে। তো 10 থেকে 15 মিনিট হয়ে গেছে। এবার আমি মুখটাকে ধুয়ে নেবো। তো আমি জল দিয়ে ডাইরেক্ট কলের জলে ধুইনি, আমার কাছে ওই গরম জলটাই ছিল। আমি ওটাতেই কাপড়টাকে ডিপ করে করে ভালো করে মুখটাকে মুছে পরিষ্কার করে নিচ্ছি। যদি আপনাদের মনে পরিষ্কার হয়নি এরকম করে, আপনারা ডাইরেক্ট জল দিয়ে মুখ ধুয়ে নেবেন। তো মুখটা ধোয়া পরিষ্কার হয়ে গেলে দেখুন একটা ইউজে কতটা মুখটা পরিষ্কার লাগছে। এরকম করে মুখটাকে পরিষ্কার করে নেবেন, একটু ড্রাই হতে দেবেন, মুখটাকে জলটা শুকাতে দেবেন। তারপরে আমরা করব রাত্রির লাস্ট ময়শ্চারাইজ, স্কিনটাকে ময়শ্চারাইজ করব। তো আমি হাতটাকে মুছে পরিষ্কার করে নিচ্ছি এখানে। তো আপনারা নারকেল তেল লাগাবার পরে, যেহেতু আমার নারকেল তেলটা শ্যুট করে আমার স্কিনে, তো আমি ময়শ্চারাইজারের জায়গায় মোস্টলি বাড়িতে যখন থাকি আমি নারকেল তেলটাই লাগাই। সানস্ক্রিন তো লাগাই সারাদিনে, লাগাই। ওছাড়া নারকেল তেলটা আমি ইউজ করি অ্যাজ এ ময়শ্চারাইজার। রাত্রিরেও আপনারা এটা লাগিয়ে শুতে পারেন। যদি আপনারা নারকেল তেল না লাগাতে চান, আপনাদের কাছে যে ময়শ্চারাইজার আছে আপনারা সেইটা লাগান, বা যে নাইট ক্রিমটা আপনারা ইউজ করেন সেইটা আপনারা লাগাবেন। কিন্তু আমার নারকেল তেলেই আমার খুব ভালো থাকে স্কিনটা। এবার স্কিনের রঙও হালকা হয়, ক্লিন করে। তো ওই জন্য আমি নারকেল তেলটাই বেশি প্রিফার করি। এরকম করে লাগিয়ে নেবেন। নিয়ে ভিডিওটা যদি ভালো লাগে তো এটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর প্লিজ আমাকে বেশি করে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে সাপোর্ট করুন। আপনাদের প্রবলেম থাকলে আপনারা আমাকে জানাবেন, আমি আপনাদের প্রবলেমের সলিউশন বার করার চেষ্টা করব। থ্যাংক ইউ ফর ওয়াচিং।